ফরিদগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের ঘর অবৈধভাবে দখল। সহকর্মী রুহুল আমিন খান স্বপনের তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। চাঁদপুরের ফরিদগঞ্জের দাসপাড়া আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীনদের 14টি ঘরের মধ্যে 2টি ঘর অবৈধভাবে দখল। 2টি ঘরে রয়েছে ভাড়াটিয়া ও একটি ফাঁকা ঘরে খড়কুটো ও মুরগি পালন করতে দেখা যায়। বরাদ্দ পাওয়া উপকারভোগীর কেউ কেউ ঘরগুলো ভাড়া দিয়ে অন্যত্র বসবাস করছেন। যারা বরাদ্দ পাওয়ার পরও এসব ঘরে থাকছেন না, তাদের বরাদ্দ বাতিল করে নতুন ভূমিহীনদের দেওয়ার দাবি স্থানীয়দের। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, উপকারভোগীরা যদি ঘরে না থাকে তাহলে তাদের কবুলিয়ত বাতিল করে বর্তমানে যারা ভূমিহীন আছে তাদের পুনর্বাসন করা হবে। ফরিদগঞ্জ উপজেলার 15 নং রূপসা উত্তর ইউনিয়নের দাসপাড়া গ্রামে দৃষ্টিনন্দন আশ্রয়ণ প্রকল্পে অনেকেই রাজনৈতিক বিবেচনায় ঘরগুলো বরাদ্দ পেয়েছেন, তাই প্রকৃত ভূমিহীন ও গৃহহীন অনেকেই ঘর পাননি। বেশিরভাগ সুবিধাভোগীকেই বরাদ্দ পাওয়া ঘরগুলো ফেলে রেখে ও ভাড়া দিয়ে অন্যত্র বসবাস করতে দেখা গেছে। প্রকৃত ভুক্তভোগীরা ঘর বরাদ্দ না পেলেও পেয়েছেন তৎকালীন আওয়ামী লীগের লোকজন। তাদের অনেকেই ঘরগুলো ফেলে ও ভাড়া দিয়ে অন্যত্র বসবাস করছেন, তাই তাদের বরাদ্দ বাতিল করে নতুনদের বরাদ্দ দেওয়ার দাবি স্থানীয়দের। এখানে কেউ থাকে না, ঘরের মালিক থাকে না, আজ পর্যন্ত আমরা দেখি না। পাশের ঘর 9 নম্বর ঘর পালা, এটার মধ্যে মুরগি টুরগি রাখে, বিভিন্ন ধরনের ব্যবহার করে এদের পর্যন্ত এসে চাইতেছি যে গৃহহীন যারা আছে তারা যেন প্রকৃত গৃহহীন যেন ঘর পায়। থাকতে তো এখানে থাকতো, সে থাকে না, এটা ভাড়া দিছে 1000 করে 6-7 মাস ভাড়া নিছে। এখনো এটা নিয়ে একটু খটকা বাজার মেম্বারের লগে যোগাযোগ করি, এরা আর ভাড়া দেয় না। কাদিরও থাকে না, এখন ভাড়াটিয়া রহিম এবং রহিমের বউ রহিমের বাপ থাকে। ঘরগুলো আপনার আসলে প্রকৃত যারা পাবে তারা কিন্তু পায় নাই, কিছু পাইছে। আর বাকি ঘরগুলো যাদের সম্পদ আছে, ঘর বাড়ি আছে, এরা আপনার ব্যবহার করতেছে। যারা আপনার গৃহহীন, যাদের গাঙ্গে ভাঙি লেগে গেছে, এই ধরনের অনেক লোকের গাঙ্গে ভাঙি লেগে গেছে, ঘর দুয়ার নাই, কিন্তু তারা পায় নাই। আমরা চাই যে যাদের ঘর বাড়ি নাই এরা আপনার পাইতে পায়, এরা পাক। এখানে বৈধ লোক আছে, ওই অবৈধ লোক আছে। ঘর আসলে যে ভাড়া দিচ্ছে, এইভাবে অবৈধভাবে আসলে ভাড়া তুলে নিচ্ছে তারা, তো এটা ঠিক না। আসলে এটা মূল মালিক যারা, তারা এটাতে থাকবে, তারা এটা পাবে। যারা গৃহহীন তারা এখানে থাকবে। কিছু লোক এখানে পয়সাওয়ালা লোকেরা ঘর বাড়ি পায়া আপনার ভাড়া দিচ্ছে। আমি মনে করি এগুলা করা উচিত না, এগুলা ঠিক না। কর্মকর্তাদের কাছে আমি আবেদন জানাচ্ছি, আমি এলাকাবাসী হিসেবে। উপকারভোগীরা ঘরগুলো দীর্ঘদিন ফেলে রেখে অন্যত্র বসবাস করায় তাদের সাথে কথা বলে ঘর দখলে নিয়েছেন বলে জানান এই ভাড়াটিয়া। আরিফা ভাড়া এমনি থাকতে দিচ্ছে, কোনো বাসা ভাড়া কোনো টাকা পয়সা নেয় না আমার কাছে। আরিফে আপনার কি হয়? আরিফের সম্পর্ক খালতো ভাই লাগে। আরিফে এখন কই আছে? আরিফে বিদেশ আছে। আমি চাবিটা কই পামু? ওরা অনুমতি দিছে দেখে তো ভাঙছি আর কি, ভাইয়া ঢুকছি। না ভাই, আমি তো জানি না, এই মহিলা নাকি বললো শোনা এখানে তালার তুলে ভাঙি এসে ভাই। আমার তো মায়াজি আছে, বুঝছেন, একটু ঝামেলা আছে। এলার আমি এদিকে যাওয়া না, আর এদিকে আমার তাদের ঝামেলা এলাই। উপকারভোগীরা যদি ঘরে না থাকে তাহলে তাদের কবুলিয়ত বাতিল করে বর্তমানে যারা ভূমিহীন আছে তাদের পুনর্বাসন করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভূমিহীনদের যে আশ্রয়ণ প্রকল্প আছে আমাদের ফরিদগঞ্জ উপজেলায়, সেগুলো নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। আর যদি এরকম কোনো বিষয় থাকে দখলের বিষয়, এটি আমাদের এখনও নলেজে নেই। তবে আমরা যেটি সিদ্ধান্ত নিয়েছি যে যাদেরকে সরকার পুনর্বাসন ইতিপূর্বে করেছে তাদের নামে কিন্তু কবুলিয়ত এবং দলিল রেজিস্ট্রেশন করা আছে। তো সেই সকল উপকারভোগী যদি ঘরে না থাকে তবে তাদের কবুলিয়ত বাতিল করে বর্তমানে যারা ভূমিহীন অবস্থায় আছে তাদেরকে পুনর্বাসন করা হবে। স্থানীয়রা আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে ভূমিহীনদের জন্য বরাদ্দকৃত ঘরগুলো প্রকৃত ভূমিহীনদের কাছেই পৌঁছায়।